হাই আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদের কাছে আবার একটা দেখো নতুন সরল সুদ কষার একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো কত সহজ উপায়ে তোমাদের কাছে অঙ্কটা আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের একটা অংশ হবে। এই অঙ্কের শর্টকাট ফর্মটা হচ্ছে, দেখো অনুভবার 100 গুণ 1/n। এই এই সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে আমরা এই সূত্রটা মনে রাখবো, √100 গুণ 1/n। তাহলে এখানে n 1/n বলতে 1/25 বলেছে, তাহলে 100 গুণ 1/25, তাহলে 25কে এটা কাটলে 4 হচ্ছে, 4-এর বর্গমূল কত? 2। তাহলে অতএব নির্ণেয় বার্ষিক সুদ, নির্ণেয় বার্ষিক সুদের হার সমান সমান কত হচ্ছে? 2%। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আবার একটা অঙ্ক তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো দেখো বন্ধুরা, তোমাদের কাছে আবার নতুন একটি টাইপের অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো কী হচ্ছে অঙ্কটা, কি পরের অঙ্কটা হলো, যদি কোনো আসল 12 বছরের সুদ আসলে 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, এই অঙ্কের শর্টকাট রুলটা কি? দেখো, আমাদের শর্টকাট রুলটা হচ্ছে, এখানে যেহেতু কত গুণ 4 গুণ বলেছে, তাহলে শর্টকাট রুলটা হচ্ছে কি, 100x-1/t। আচ্ছা, এখানে 100 কত গুণ বলেছে? 4 গুণ বলেছে, তাহলে এখানে x সমান সমান কত? 4। তাহলে 104-1 কত বছরে বলেছে? 12 বছরে। তাহলে 100 গুণ 3/12, 3×4=12। তাহলে কত হচ্ছে? 4কে 100 দিয়ে কাটলাম 25, তাহলে 25 গুণ 1 মানে হচ্ছে 25 বছর। তাহলে এই 25%, তাহলে ওটা বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত? 25%। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ। তারপরে অঙ্কটা বুঝতে পারলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। পরে তোমাদের কাছে আরও নতুন অঙ্ক নিয়ে আমি হাজির হব। তোমরা ততক্ষণ সুস্থ থাকবে। পরের অঙ্কের জন্য তোমরা সবাই আমার কাছে হাজির হবে। হ্যাভ এ নাইস ডে।